একটি অনলাইন সাইটে মোবাইল অর্ডার করে ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি বয়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খেল এক যুবক। অভিযোগ, লাভপুরের বাসিন্দা শঙ্খচূড়া একটি মোবাইল অর্ডার দেয় অনলাইন সাইটে। মোবাইল ডেলিভারি নেওয়ার জায়গা দেওয়া হয় সিউড়ির একটি জায়গাতে। সেখানে মোবাইল ডেলিভারি নিতে এসে মোবাইলটি নিয়ে ছুটে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা এবং ডেলিভারি বয় তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেওয়া হয়, তুলে দেওয়া হয় সিউড়ি থানার পুলিশের হাতে। সকালবেলাতে একটা পার্সেল এসেছিল, সৌম্যজিৎ কি একটা বেশ নাম, আমার নামটা তো ভালো করে মনে নেই। তো পার্সেলটা যথামতো আসে, পার্সেলটার দাম ছিল 42,108 টাকা এরকম। পার্সেল যেহেতু আমরা ডেলিভারি করি, সেহেতু আমরা রুটে যাই। রুটে গিয়ে কাস্টমারকে ফোন করেছিলাম যে আপনি পার্সেলটা কোন জায়গায় নেবেন। সে বলেছিল রামকৃষ্ণ আশ্রম 3 বাজারের কাছে। সেহেতু আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে কাস্টমারকে ফোন করি। কাস্টমার এলো, কাস্টমার এসে প্রথমে পার্সেলটা একবার দেখতে চাইলো, আমি হাতে দিলাম। এবার হাতে নেওয়ার পর ও বললো আমাদের এখানে একটা মহারাজ আছে, মহারাজকে দেখাবো, ভেতরে নিয়ে যাবো। ভেতরে নিয়ে যাবে, তো আমার সন্দেহ হলো 42,000 টাকা দাম, চেনা নেই জেনে নেই, সেহেতু আমি পার্সেল ওকে হাতে দিইনি। আমি রীতিমতো পার্সেলের কাছ থেকে নিয়ে নিজের ব্যাগে রেখে দিই। তারপর আমি গাড়িটা স্ট্যান্ড করে বললাম আমিও যাবো তোমার সাথে, চলো। আমি বাইকটা স্ট্যান্ড করতে যাব, তো বাইকটা স্ট্যান্ড করতে যে আমার বাইকের স্ট্যান্ডের নিচে একটা পাথর চলে আসে, সেই কারণে আমার গাড়িটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। আর আমাদের পিঠে বাড়ি ব্যাগ থাকে, তো এই ডিসব্যালেন্সটা একটু সামলাতে টাইম লেগে গেল। সেই ওইটুকু ফাঁকের মধ্যে সে পার্সেলটা নিয়ে ওই আশ্রমের ভেতর ঢুকে যায়। এবার আমি গাড়ি ফাড়ি ছেড়ে যাই দৌড়তে, কিন্তু ও আশ্রমের গেটটা ভেতর দিক থেকে লক করে দেয়। এবার সেহেতু আমি চাই, সেহেতু আমার একটা ওখানে কিছু লোক ছিল, তারা জিজ্ঞেস করলো কি হলো, তাদেরকে এরকম বলি। ওরা বললো আমরা দেখছি আপনার গাড়ি আর পার্সেল, আপনি যান। আমি ওই চোরটার পিছু পিছু দৌড়ছিলাম। দৌড়তে দৌড়তে ও মানিকমোহর 3 বাজার এসব হয়ে সনাতন পাড়া রাস্তা হয়ে দৌড়ছিল। দৌড়তে দৌড়তে ও ওই ভট্টাচার্য পাড়া একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে ওইদিকে, ওই রাস্তাতে ঢুকে গিয়েছিল। আমি দৌড়ছি পেছনে, লোককে চেঁচাতে চেঁচাতে যাচ্ছি চোর চোর বলে। লোকগুলো ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারলো না। দিয়ে তারপরে ওই একটা গলির মধ্যে ঢুকে যায়, যে গলির মধ্যে কোনো রাস্তা নেই, মানে ঢোকার একটাই রাস্তা, চারিচোর দেয়াল, আর ভেতর দিকে বন্ধ। ওইখানে ফেসে যায়। তারপরে ওজনকে ধরে নেওয়া হয়। তারপর অফিসে কল করেছিলাম আমি যখন চুরি হচ্ছিল, তো অফিসের লোক গিয়েছিল। অফিসের লোক গিয়ে আমি প্লাস আমাদের অফিসের 2-3 জন সহকর্মী আমাদের যারা ছিল, তারা সব মিলে এসে তাদেরকে অফিসে নিয়ে আসার পর কিছুক্ষণ ধরে রেখেছিলাম। তাদের বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে ফোন করে জানা যায় সে কোনো মতে নিজের অ্যাড্রেস ঠিকানা কোনো মতে ঠিকঠাক বলছিল না, উল্টো পাল্টা নাম বলছিল, উল্টো পাল্টা বাড়ি। যাকেই ফোন করছে সেই বলছে যে আমার মামা, মামা, এই মামা। মিনিমাম 11টা-12টা নিজের মামার নাম বললো। তাদের মধ্যে কেউ সঠিক অ্যাড্রেস বলতে পারছে না। একবার বললো আমোদপুর বাড়ি, একবার বললো লাভপুর বাড়ি। এরপর তার ব্যাগ ট্যাগ দেখে দেখা যায় তার কাছে নগদ ক্যাশ কিছু কতটা গোনা হয়নি, ওকে দিয়ে দেওয়া হয়েছিল। তার কাছ থেকে আরো 2-3টে ফোন পাওয়া যায়, কিন্তু তারপরে তার ওই কোনো অ্যাড্রেসও নেই, তার কোনো আধার কার্ডও নেই, প্যান কার্ডও নেই, কোনো কিছু ডিটেলস তার এভিডেন্স পাওয়া যায়নি। তো বাড়িতে ফোন করা হয়, বাড়ি থেকে ফোন করে তারা রিসিভ করলো, বলছে হ্যাঁ আমরা এই আসছি যাচ্ছি। 11:30 থেকে ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো আমরা যাচ্ছি। 11:30 পর 12টা ফোন করেছি, তখন ওরা বলছে লাভপুরে যাচ্ছি। যতবারই ফোন করছে আমরা যাচ্ছি, আমরা লাভপুরে আছি। কিন্তু এখন মোটামুটি 2টো নাগাদ হয়ে গেল, এখন ওরা আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা তখন পুলিশের সাথে কন্ট্যাক্ট করি এবং পুলিশ এসে রীতিমতো ওকে নিয়ে যায়। এখনো পুলিশের কাছে আছে, এইটুকুই বলা। 3 বাজার রামকৃষ্ণ পল্লী। এই পয়সাটা আমাকেই লাগতো। আমাদের এটা কোম্পানি পলিসি, আমাদের যদি অফিসের লোক যদি বা সেটা এগ্রি করে নেয় যে চুরি হয়ে গেছে, কোম্পানি সেটা কোনো মতে বিশ্বাস করতে চায় না। কেন কোম্পানির ক্ষেত্রে সেটা কোনো এভিডেন্স না থাকলে, ভিডিও ফুটেজ না থাকলে আমাদের সেটা প্রমাণ করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ দিতে হতো। মুখের কথায় কারোর কথা বিশ্বাস তো করা যায় না, সে হতেই পারে, কেউ বিশ্বাস করবে না। অফিসটার নাম ইকার্ট, ফ্লিপকার্ট অফিস। আমার নাম সুজিত বাগদি, ফ্লিপকার্টে ডেলিভারি বয়। সিউড়ি এসেছিলাম মোবাইল একটা নেবো বলে। তারপর কি করলে? মোবাইলটা নিয়ে পালাচ্ছিলাম, আমাকে ধরেছে। আমি এখন অফিসে। কবে অর্ডার দিয়েছিলাম?
ওই 19 তারিখে বাড়ি কোথায় তোমার? লাভপুরে অর্ডার জায়গার মানে অ্যাড্রেসটা কি দিয়েছিলে ফ্লিপকার্টে? রামকৃষ্ণ আশ্রম। কোথায় সেটা? এইখানে 3 বাজারে। সিউড়ি 3 বাজার। ডেলিভারি ওখানে দিতে এসেছিল তো? কে দিতে এসেছিল? ওই দাদা একটা কোন ফ্লিপকার্ট থেকে নাকি? ফ্লিপকার্ট থেকে। তারপরে তুমি কি মোবাইলটা নিয়ে চলে যাচ্ছিলে কেন? চলে যাচ্ছিলাম, কেন যাচ্ছিলে? টাকা না দিয়ে চলে যাচ্ছিলাম। তুমি কি আগে এরকম করেছো? একবার করেছিলাম, ক্যান্সেল হয়ে গেছে। এরকম আগে কি এই ঘটনা করেছিলে? না করিনি, করেছিলাম করার জন্য, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। না আজকে যে নিয়ে পালিয়ে যাচ্ছিলে মোবাইলটা, এটা কি আগে করেছিলে এরকম? না, না। এই প্রথমবার? এখান থেকে তোমার কাছে 3খানা ফোন উদ্ধার হয়েছে। ফোনগুলো কার? একটা মায়ের, একটা মামার, আর একটা মা আমাকে দিয়েছে। কেন 3টে ফোন নিয়ে কি করছো? বাড়িতে বারবার ফোন করবে তুই কোথায় আছিস বলে নিয়ে এসছি। মামার ফোন কি ইউজ করে না, তোমাকে দিয়ে দেয়? না, ওটা একটা পুরনো, মামা নতুন কিনেছে, ওই জন্য ওটা ঘরে আর থাকে। মায়ের ফোনটাও কি মা ইউজ করে না? না, use করে। কথা বলে কি করে ফোনে? ইউজ করে, ওটা আমি নিয়ে এসেছি। তোমাকে এখন কোথায় রাখা হয়েছে? ফ্লিপকার্ট অফিসে। তুমি এর আগে কটা ফোন চুরি করেছো? এর আগে করিনি। হ্যাঁ, তোমাকে কেউ কি বলেছিল চুরি করতে? না, কি করলে কেন? আমার পার্সোনাল মোবাইল নেই, ওই জন্য মা। 3খানা মোবাইল রয়েছে তো। ওগুলো আমার একটাও নয়। ওই 3টে কার ফোন? একটা মায়ের, একটা মামার পুরনো, আর এটা আর একটা মা আমাকে দিয়েছে। ওটা নিয়ে নেবো বলছিল, ওই জন্য পার্সোনাল নেওয়ার জন্য ওটা করেছিলাম। সত্যি করে বলছি, রামকৃষ্ণ আশ্রমের সাথে তোমার কি যোগসূত্র আছে? আগে পড়তাম ওখানে। ডিউটি কি নিয়মিত আসা হয় তোমার? এখন মাঝে মধ্যে আসি, আজকে কার সাথে এসেছিল? একা। ওখানে কেউ আছে চেনা জানা রাখো? বাড়িতে জানানো হয়েছে? বাড়িতে আসছে কখন ফোন করেছে? একটু আগে। কি বললো তারা? বলছে আসছি। এই জিনিসটা কি জানে তারা? এই শুনলো, মোবাইলে জানিয়েছে। কি নাম তোমার? চন্দ্রচূড় রায়। কি করো তুমি? আমি এখন এই বাড়ি এইচে দিয়েছি। বাড়ি কোথায়? বাড়ি লাভপুরে। লাভপুরের কোথায়? আবারাঙ্গা।